আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে তোমাদেরকে দেখিয়ে দিব ইলিশ মাছ দিয়ে বেগুন আর আলুর ঝোল করব। সেটা কিভাবে করব দেখতে থাকো। একদম ভিন্নভাবেই আজকে রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে কিন্তু আমি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুইটা বেগুন ছোট ছোট দুইটা বেগুনও কেটে নিয়েছি। দুইটা ছোট সাইজের আলুও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো একটু একদম ছোটও না একদম বড়ও না, মিডিয়াম আছে। দেখো ছোট ছোট মনে হচ্ছে তোমাদের কাছে, কারণ এত ছোট না, ক্যামেরা যতটা ছোট দেখায় একটু বড় আছিল। এখন মাছটাকে কিন্তু আমি ভেজে নিব। অনেকেই আবার না ভেজেই রান্না করতে পারো। আজকে আমি বেগুন আর আলু দিয়ে তো একটু রান্না করব, এজন্য প্রথমে মাছটাকে একটু ভেজে নিব। কেউ আবার কাঁচাও রান্না করতে পারো, যে যেভাবে পছন্দ করো। আমি আজকে একটু ভেজে নিব, তাহলে আর ভেঙে যাবে না, সেজন্য একটু ভেজে নিব। একদম কড়কড়া করে ভেজে নিব না। ইলিশ মাছ দিয়ে কিন্তু বেগুন দিয়ে খুবই টেস্টি হয়। আমি তার সঙ্গে কিন্তু আবার ছোট সাইজের দুইটা আলুও দিয়েছি। কে কীরকম খেতে এ তরকারিটা পছন্দ করো জানি না, আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করব। এটা রুই মাছ বা তেলাপিয়া মাছ, সব মাছ দিয়েই করা যায়। প্রথমে দেখছো আমি কিন্তু মাছটা একটু ভেজে নিয়েছি, সে অবশিষ্ট যে তেলটা ছিল সেখানটার ভেতরে আবার দিয়ে দিলাম আলু আর বেগুন। বেগুন আর আলুটা একটু গায়ে দাগ লাগিয়ে একটু ভেজে নিব। একটু হালকা দাগ দাগ করে ভেজে, তো দেখতেই পাচ্ছ বেগুনের গায়ে একটু হালকা পোড়া দাগ লেগে গেছে, এরকম করে একটু ভেজে নিব। এটা আমি 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে ভেজে নিচ্ছি। এরকমভাবে রান্না করলে কিন্তু টেস্টের দ্বিগুণ বেড়ে যায়। তোমরাও আলু আর গিয়ে বেগুনটা না ভেজেও রান্না করতে পারো। সেরকমও আমি অনেক রেসিপি দিয়েছি, কিন্তু আজকে একটু ভিন্নভাবেই রান্না করলাম, কারণ মাছগুলো খুবই ভালো ছিল, তাই বেগুনও ছিল সঙ্গে। তাই ভাবলাম একটু দুইটা আলুর সঙ্গে দিয়ে ভিন্নভাবে রান্না করি, যাতে টেস্টটা একটু বেড়ে যায়। সেগুলোকে চুলা থেকে নামিয়ে কিন্তু আমি আবার একটি কড়াই বসিয়ে তেল দিয়ে পেস্টটাকে একটু ব্রাউন কালার করে ভেজে সামান্য পানি দিয়ে দিয়েছি। পানিটা বলক এসেছে, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিতে হবে। মরিচের গুঁড়ো, আজকে একটু ঝাল ঝাল করে রান্না করব, এজন্য মরিচের গুঁড়োটা একটু বেশি দিলাম। এখানে কিন্তু আমি কাঁচামরিচটাও আবার ব্যবহার করব। আর সবাই তো জানো ইলিশ মাছে একটু হলুদের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখন মশলাটাকে আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিব না, কারণ ইলিশ মাছে জিরে গুঁড়ো ব্যবহার করে না। তেলটা ভেসে এসেছে, সে পর্যায়ে আমি আলু বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে নেব। এই কাজটি কিন্তু তোমরা মিডিয়াম আঁচে, চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেই করবে। এখন এটা নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছ তেলটা উপরে ভেসে এসেছে। একটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব দারুণ একটা কালার চলে এসেছে। এখন আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে আমি কাঁচামরিচে ফালি করে রেখেছি, সেগুলো দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে তারপরে আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি এখানে এখন মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এখন হাই হিটে চুলার আঁচটা দিয়ে বলক তুলে নিব। দেখতেই পাচ্ছ বলক কিন্তু এসে গেছে। এখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে একটু জাল করে এটা চুলা থেকে নামিয়ে নিব, কারণ ভাজার সময় কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে, বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে চুলা থেকে নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর একটি কালার এসেছে। দেখতে যতটা সুন্দর তার চেয়ে বেশি মজা হয়েছিল খাওয়ার সময়। এতটা টেস্ট, এভাবে করে তোমরা রান্না করে দেখবা, বাসায় একবার হলো এভাবে করে ট্রাই করে দেখবা। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে। খোদা হাফেজ।